আমি নিজে চোখে দেখেছি আপনাদের এই বাংলাদেশে কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা ঝুলিয়ে রেখেছে, লালাটে তিলক সেবা, প্রসাদ ভোজি, একাদশী পালন করছে, অথচ মাকে এক মুষ্টি খেতে দেয় না। অভাগিনী মা একটা থালা নিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকে, তার স্ত্রী কখন তাকে দুটো অন্ন দেবে। এই হচ্ছে এই কলিযুগে আমার মতো ছেলে মেয়ে ধর্ম। দিন যায় মাস যায়, মাত্র বয়স হয়েছে 5 বৎসর। সেই 5 বৎসর বয়সে একটা বালক যখন দেখে যে তার মা দিন রাত্রি ধরে পরের বাড়িতে কাজ করে, কত কষ্ট করে, সহ্য করতে পারছে না। একদিন মা যখন ঘরে ফিরে এসেছে, বিহারী মায়ের কোলে বসে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, মা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এত কষ্ট হতো না। বলো, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে বুঝে তোমায় এত কষ্ট করে কাজ করতে হতো না। ওটা তুমি চিন্তা করো না, বাবা নেই তাতে কি হয়েছে, আমি তো আছি, তোমার জন্য আমি কাজ করব, আমি কাজ করব, তোমাকে আমি দেখে রাখবো। মা আমার বিহারীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, বিহারী বাবা আমার, তুই তো বড্ড ছোট রে, তুই বড্ড ছোট, তুই কি কাজ করবি বাবা, তুই মানুষের মতো মানুষ হ, তুই বড় হ, এটাই আমি চাই। বলছি, না মা, আমি কাজ করব, কাজ আমাকে করতেই হবে, আমি বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছি, আমার মা কষ্ট করবে, আর আমার মায়ের কষ্ট আমি যদি দূর করতে না পারি আমি কেমন সন্তান। তা কিছু দূরে একটা আশ্রম আছে, যে আশ্রমে ওই গুরুদেব প্রত্যেক দিন ভাগবত পাঠ করে, প্রত্যেক দিন ভাগবত পাঠ করে। ওই 5 বছরের একটা বালক প্রত্যেক দিন ওই ভাগবতের আসরে যায়। একদিন যখন গিয়ে দাঁড়িয়েছে, যখন দাঁড়িয়েছে তখন ওই পাঠক পাঠ করছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখালগণ সঙ্গিনী, তার 9 লক্ষ ধেনুর পালিনী, গোষ্ঠ গোচারণে ভগবান শ্রীকৃষ্ণ আমার খেলায় মগ্ন হয়ে আছে। কি অপূর্ব লীলা, যার সঙ্গ দিচ্ছে তারই সখাগণ। বিহারীলাল চিন্তা করছে, 9 লক্ষ ধেনুর পাল, এত ধেনু বৎস, তো ওই ধেনু বৎসের মধ্য থেকে যদি আমি 2-4টে নিই তাহলে তো কমে যাবে না, তাহলে তো আমাকে বৃন্দাবনে যেতে হবে, ওই কৃষ্ণকে খুঁজে বের করতে হবে। তার ছোট্ট বালক বিহারীলাল ছুটতে ছুটতে মায়ের কাছে যে বলছে, মা, ও মা, এই বৃন্দাবনটা কোথায় গো? বলছে, কেন রে বাবা, তুই এবার বৃন্দাবন দিয়ে কি করবি? বলছে, বলো না মা, বৃন্দাবনটা কোথায়? বলছে, অনেক দূরে, এখান থেকে অনেক দূরে যেতে হবে বৃন্দাবন। ও মা, বৃন্দাবনে কৃষ্ণ আসে, এখনো আছে, তার 9 লক্ষ ধেনু পাল, তার রাখালগণ, তার সখাগণ এখনো আছে না? কে বলেছে আছে? না না না, বৃন্দাবন আছে কিন্তু কৃষ্ণ নেই। সে কবে ছিল? মা মনে মনে ভয় পেয়ে গেছে। হঠাৎ করে ছেলে আমার
অন্য কোনো কথা না বলে বৃন্দাবনের কথা বললো, কৃষ্ণের কথা বললো। আমি যদি বলি কৃষ্ণ আছে, যদি আমার ছেলে চলে যায়, আমার বিহারি যদি চলে যায়, আমার বিহারি লালা চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? ওই যে পাঠক বলেছে না, ওই পাঠক মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে। মনে মনে বিহারীলাল চিন্তা করলেন, মাগো তুমি আমার মা, তুমি যেমন মিথ্যে বলছো না, ওই পাঠকও যে মিথ্যে বলেনি, আর কৃষ্ণ যে আসে না, কৃষ্ণ যে বৃন্দাবনে নেই, এটা আমি তার শ্রীমুখ থেকে শুনতে চাই। যার শ্রীমুখে আমি বৃন্দাবনের কথা শ্রবণ করেছি, আমি তার শ্রীমুখেই শ্রবণ করতে চাই। ছুটতে ছুটতে গেছে বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর, বলি কালকে যে তুমি বললে বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণের আবার নবলক্ষ ধেনুর পাল আছে, আবার রাখালগণ আছে, সত্যি কথা বলো তো, তুমি মিথ্যে বলেছ? বলো না, তুমি মিথ্যে বলেছ? তখন ওই বৈষ্ণব, ওই পাঠক মনে মনে চিন্তা করলেন, দয়াময় এতদিন তোমার কথা আলোচনা করি, কাউকে তো চৈতন্য উদয় করাতে পারিনি, কাউকে চৈতন্যের উদয় করাতে পারিনি। আজকে 5 বছরের একটা বালক, সে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শ্রবণ করেছে। আমি ওকে কি করে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই? ওকে যদি আমি বলি বৃন্দাবনে কৃষ্ণ নেই, ও যে প্রাণে ব্যথা পাবে, কষ্ট পাবে। বৃন্দাবনে কৃষ্ণ আছে, কে বলেছে তোকে নেই? আছে, এখনো নবলক্ষ ধেনুর পাল আছে। বৃন্দাবনে যেতে হবে, তবে তার দেখা পাওয়া যাবে। পাওয়া যাবে তো? পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমি তোমাকে গুরু রূপে মানলাম। গুরুদেব, আমি বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু আরেকটা কথা, আমি ছাড়া যে আমার মায়ের আর কেউ নেই। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। আমি বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ গোপালের দেখা পাই, তবে আমার মায়ের কাছে ফিরে আসবো। আর যদি দেখা না পাই, আর কখনো আমি এই গ্রামেও ফিরবো না, আমার মায়ের কাছেও ফিরবো না। গুরুদেব, তাহলে আমি আসি। দাঁড়া, গুরুদেব বলে যখন আমাকে ডেকেছিস, তোকে আমি আশ্রয় দেব। ছোট্ট বালক বিহারীলালকে কৃষ্ণ নামে দীক্ষিত করে বলেন, বিহারী যা, তোর এই কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়, ও বিহারী তুই যেন আমার কথা ভুলে যাস না। তোর গুরুদেবের কথা মনে রেখে তোর কৃষ্ণকে বলিস, আমি যেন তার দেখা একবার পেতে পারি। বলবি তো? হ্যাঁ গুরুদেব, আমি বলবো। চলে যাচ্ছে ছোট্ট বালক, বৃন্দাবনে চলেছে। গিরি
বিহারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা গিরে ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা তরুণতম অপরূপ লীলা তরুণতম যশোদার নয়নে তুমি নমিছ নন্দ দুলাল তুমি শ্যামল যশোদার নয়নে তুমি চিরনিজ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম শাখা গোঠে দুরাখা শ্রীরাম সুদাম শাখা গোঠেরি রাখা অপূর্ব লীলা তব ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা ললিতা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার বিরহে প্রেমের কৃপা গীতার সারথি তুমি যাদব রাখা অপরূপ গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব কৃষ্ণ ও কৃষ্ণ কতদিন আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি এই বৃন্দাবনটা কোথায় কত দূরে তাও তো আমি চিনি না 5 বছর একটা বালক আসতে ধাম চেনে না স্থান চেনে না কোনো চেনা পরিচিত কেউ নাই অচেনা ধামে অচেনা পথে ধরে চলেছে শুধু মনে একটাই বিশ্বাস একটাই না কৃষ্ণ কৃষ্ণ রে দেখা রে ওরে কৃষ্ণ বড্ড ক্ষুধা পেয়েছে 3 দিন ধরে কিচ্ছু খাই না ও কৃষ্ণ আমার না ভীষণ খিদে পেয়েছে 3 দিন ধরে আমি কিচ্ছু খাই না
তুই কি আমায় দেখা দিবি না? এ তোর কেমন বিচার? ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারী সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। অনাদিরাদি গোবিন্দ আমার একটা বালকের রূপ ধারণ করে ওই মন্দির থেকে ছুটতে ছুটতে নেমে এসেছে নিচে। দেখছে একটা বৃক্ষের নিচে বিহারী লাল বসে আছে, দুটি নয়নে জল ছেড়ে দিয়ে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ কৃষ্ণ দেখা দে। পাশে বসে বলছে, এই যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে? তাকিয়ে দেখছে এক দিব্য জ্যোতির্ময় একটি বালক পাশে বসে আছে। আমি অনেক দূর থেকে এসেছি জানো, আমি না বৃন্দাবনে যাব। বৃন্দাবন কোনটা গো? আরে পাগল ছেলে, এটাই তো বৃন্দাবন। বলছি এটা বৃন্দাবন? আচ্ছা তুমি কৃষ্ণের বাড়ি চেনো? কৃষ্ণের বাড়ি তুমি চেনো? বলছি কেন, তুমি কৃষ্ণের বাড়িতে গিয়ে কি করবে? জানো আমার অভাগিনী মায়ের বড্ড কষ্ট। সেই ছোট্ট থেকে আমার মা কত কষ্ট করে রোজগার করে, বাড়িতে কাজ করে, তাই নিয়ে আমাকে খাওয়ায়। তুমি বলো, আমি তো মায়ের সন্তান, আমার তো কর্তব্য আমার মায়ের দুঃখ কষ্ট দূর করা। বলছি তুমি তো এখনো ছোট, তুমি এই ছোট হয়ে তুমি কি করে মায়ের দুঃখ দুর্দশা দূর করবে? কি করবে তুমি? আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, তাই তো আমি কৃষ্ণের বাড়িতে এসেছি। আমি কৃষ্ণের বাড়িতে যাব। কেন? ওই যে কৃষ্ণের যে নবলক্ষ ধেনুর পাল আছে না, আরে বাবা কৃষ্ণ তো ভালো, ওর কত সখাদের তো দিয়েছে ধেনুর পাল চড়াবার জন্য। আমাকে নয় দু চারটে ধেনু দেবে না বলো, আমি চড়াবো। তার থেকে আমার যেটুকু উপার্জন হবে আমি সেইটুকু আমার মায়ের জন্য নিয়ে যাব। বলো না গো, তুমি চেনো কৃষ্ণের বাড়ি? অন্তর্যামী ভগবান সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না ভক্তের হেন বাক্য শ্রবণ করে। কি করবে? দাঁড়া, আমি চিনি। চিন্তা করলেন আমার মন্দিরে যে নিতুই আমাকে নিত্য সেবা আমাকে দেয়, ওই পূজারীর বাড়িও তো বড়, তার বাড়িতেও তো অনেক ধেনুর পাল আছে, ওটাই আমার বাড়ি বলে পরিচালনা করব। শোন, ওই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছিস না, ওটা কার মন্দির জানিস? তোর কৃষ্ণেরই আরেকটি নাম হচ্ছে বাঁকে বিহারী, বাঁকা বিহারী। ওই মন্দিরে তোর কৃষ্ণের যে বাবা ওই মন্দিরে পূজা অর্চনা করে, তুই তার বাড়িতে চলে যাও। ওই যে দেখ, ওটা হচ্ছে কৃষ্ণের বাড়ি, ওখানে গেলে তোকে কাজ দিয়ে দেবে। ছোট্ট বালক বিহারী লাল ছুটতে ছুটতে ওই পূজারী ঘরে দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, বাবুজি বাবুজি। পূজারী চিন্তা করলেন হঠাৎ করে আমাকে বাবুজি বাবুজি বলে কে ডাকছে। তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন 5 বছরের একটা বালক, নয়নে জল, হৃদয়ে ভক্তি, ছিন্ন বস্ত্র একটা পরিধান করা, পেটে ক্ষুধা যন্ত্রণায় তৃষ্ণায় কাতর হয়ে 5 বছরের একটা বালক
দাঁড়িয়ে ডাকছে, বাবুজি এটা তো কৃষ্ণের বাড়ি, তাই না? ও বাবুজি, তুমি তো কৃষ্ণের বাবা, তাই না? বলছি, তোকে কে বলেছে আমি কৃষ্ণের বাবা? বলছে, হ্যাঁ বলেছে তো, কৃষ্ণই বলেছে তুমি কৃষ্ণের বাবা। পূজারি ভেবেছে পূজারির একটা ছেলে আছে, তার নাম আবার গোবিন্দ। পূজারি সেটাই ভেবেছে হয়তো তার ছেলে বলেছে। বলছে, হ্যাঁ রে, আমি কৃষ্ণের বাবা। তা তুই? তোকে তো চিনলাম না বাবা। বলছি, বাবুজি আমি না অনেক দূর থেকে এসেছি, আমাকে একটা কাজ দেবে, আমি কাজ করব, আমি বসে থাকবো না, আমি প্রত্যেক দিন কাজ করব, তুমি আমাকে যা বলবে আমি সব করব, দেবে বলো না? কাজ করবি? কি কাজ করবি? বলছি, কেন? ওই যে তোমার ওই যে গোশালায় কত ধেনুর পাল রয়েছে, ওখান থেকে ওই ধেনুর পাল আমি চড়িয়ে দেব। বলছি, তুই কাজ করে কি করবি? বলছে, বাবুজি আমার তো বাবা নেই, জন্ম হওয়ার আগে আমার বাবা তো আমায় ছেড়ে চলে গেছে, এক দুঃখের মা আছে, সে দিন রাত্রি অনেক কষ্ট করে, আমার জন্য কষ্ট করে। কিন্তু আমি শুনেছি এই কৃষ্ণের নাকি অনেক ধেনুর পাল আছে, আমি এখানে একটা কাজের জন্য এসেছি, আমি ধেনুর পাল নিতে আসিনি, আমি কাজ করে যাও উপার্জন করব, আমার মাকে সেবা দেব। পূজারী বিহারী লালের বদরের এই বাক্য শ্রবণ করে বুঝে, হ্যাঁ রে, কত বড় ভাগ্যবতী তোর মা, তাই তো তোর মতো সন্তান সে গর্ভে ধারণ করেছে। তোকে কাজ দিলাম, হ্যাঁ রে, কিছু খেয়েছিস? না বাবুজি, আমি আজকে 3 দিন ধরে অনাহারে আছি। আরে দাঁড়া, তোর সেবার ব্যবস্থা করছি। সেবার ব্যবস্থা হলো, প্রত্যেক দিন বিহারীলাল চলে যায় ওই ধেনুর পাল নিয়ে মাঠে, প্রত্যেক দিন গিয়ে কৃষ্ণকে খুঁজে বেড়ায়। ওই যে গুরুদেব পাঠ করেছিল যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল রে, দাদুর সকাল গান সঙ্গে রে, এখনো খেলা খেলে, কই আমার কৃষ্ণ কোথায়? তাকে তো দেখতে পাই না। একদিন চিন্তা করলেন, আমি দেখব যে কোথাও না কোথাও তো আছে। একটা গাছের উপরে উঠেছে, গাছের উপরে উঠে দাঁড়িয়ে চারিদিকে লক্ষ্য করছে, এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে একজন ভক্ত তাকে খুঁজে বেড়াচ্ছে। কে বলে ভক্ত ভগবানকে খুঁজলে ভগবানকে পাওয়া যায় না? খুঁজতে জানি না বাবা, জানি না খুঁজতে। খুঁজবার জন্য তো মনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। সব আছে, ভগবান আমাদের সব দিয়েছে, আর আমার মতো জীব আমি সব হারিয়ে বসে আছি। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের আশা পূর্ণ করতে আমার নিজেই নবলক্ষ ধেনুর পাল সৃষ্টি করে, দ্বাদশ রাখাল গণ সৃষ্টি করে, পাশের একটা মাঠে সবাইকে বসিয়ে মাঝে বসে আছে আমার মুরলী। আর এদিকে গাছের উপরে উঠে দাঁড়িয়ে খুঁজছি কৃষ্ণ 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 কৃষ্ণ
হে দয়াল দীনবন্ধু কৃষ্ণ করুণার সিন্ধু দেখা দাও কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ওই তো দেখা যায়, কৃষ্ণ ওই তো আমার কৃষ্ণ। গুরুদেব তো ঠিক বলেছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে। আমি যাব, আমি কৃষ্ণের কাছে যাব। ওই গাছের উপরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে কৃষ্ণ। একটা শিশুর নয়নের জল দেখে মায়ার জগতের জীবই থাকতে পারে না, তাহলে আমার অনাদিরাদি গোবিন্দ থাকবে কি করে? গাছ থেকে নেমে ছুটতে ছুটতে চলেছে পাশের মাঠে কৃষ্ণকে পাবে বলে, কিন্তু বাবা যেতে যেতে ভগবান অদৃশ্য হয়ে গেছে। চিন্তা করলেন কৃষ্ণ, তোমায় আমি ছাড়বো না, কালকে আমি আবার আসবো, কালকে ঠিক আমি তোমাকে দেখবো, তোমাকে আমি ধরবোই ধরবো। পরের দিন একাদশী পড়ে গেছে বাবা। পরের দিন একাদশী, তা ওই প্রত্যেক দিন গোচরণে যায়, আর ওই যে মন্দিরের পূজারী অন্য লোকদের হাতে খাবার পাঠিয়ে দেয়। তা পরের দিন তো একাদশী, বিহারী লাল চলে গেছে ধেনুর পাল নিয়ে মাঠে। এদিকে পূজারী মনে নেই, কারণ একাদশী তো, চিন্তা করেন একাদশীতে আর কি রে, ভক্ত যদি অনাহারে থাকে ভগবান কি থাকতে পারে? বাকে বিহারী লাল ওই পূজারীর সন্তানের রূপ ধারণ করে একাদশীর প্রসাদ নিয়ে ছুটতে ছুটতে চলেছে মাঠে। দূর থেকে ডাকছে বিহারী, এই বিহারী কোথায় গেলি তুই? আমি তোর জন্য খাবার এনেছি। চিৎকার করে ডাকতে ডাকতে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ওই মাঠের মধ্যে কাদা জল ছিল, সেই কাদা জলের মধ্যে গোবিন্দ আমার আশ্রয়। যখন পড়ে গেছে ভগবানের সর্বাঙ্গে কাদা হয়ে গেছে। এমন সময় বিহারী এসে বলছে, ও গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা তুমি কেন এসেছো? কেন এসেছো? বলছে, হ্যাঁ রে, বাবাই তো আমাকে পাঠালো, তুই না খেয়ে চলে এসেছিস। বলছে, আমি একদিন না খেলে কি মরে যেতাম? তুমি কেন আসতে গেলে? এত কষ্ট করে দেখো তো, সারা গায়ে তো কাদামাটি লেগে গেল। বলছে, তাতে কি হয়েছে? নে প্রসাদ নে। দাদা তুমি চলে যাও, আমি প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে নিয়ে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। প্রসাদ পেয়ে গরু বাছুর নিয়ে যখন ঘরে ফিরেছে, বাবুজি, ও বাবুজি, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ কাজ হয়ে, হাতেওটা কি? বলছি, ওই যে তুমি যে গোবিন্দ দাদাকে দিয়ে আমাকে প্রসাদ পাঠিয়েছিলে না, সেই পাত্রই রয়েছে আমার হাতে। আমি আমি কখন পাঠালাম? বলছি না, গোবিন্দ দাদা যে গেল আমাকে প্রসাদ দিতে গেল। গোবিন্দ এদিকে আয় দেখি। হ্যাঁ রে, বিহারী লাল কি বলছে? তুই মাঠে গেছিলিস? বলছে, হ্যাঁ রে বিহারী, আমি জীবনে কখনো মাঠেই যাইনি, আর মাঠে যেতে হয় কোন পথে তাও আমি চিনি না। আর তুই কি করে বলছিস আমি মাঠে গেছি? পূজারীর যেমন কেন তো সন্দেহ হল।
গোবিন্দ যদি না যায় তাহলে ওকে প্রসাদ দিতে কে গিয়েছিল? যাক, গেছে কেউ একজন। সন্দেহটা চাপা দিয়ে যখন মন্দিরে গেছে পূজা দিতে, গিয়ে দেখছে সারা মন্দিরে পদচিহ্ন পড়ে আছে। কেউ একজনা সর্বাঙ্গে কাদামাটি মেখে ওই মন্দির দিয়ে গেছে, পদচিহ্নগুলো পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলে ওই কাদামাটি আর অন্য কেউ মাখেনি, আমার মাকে বিহারি রেখেছে। পূজারি বুঝতে পারলো যে বিহারি লালকে প্রসাদ আবার গোবিন্দ নয়, গিয়েছিল মাকে বিহারি। মাকে বিহারি ছুটে গিয়ে বিহারি লালকে ডাকছে, বিহারি লাল এদিকে আয়, আমার কাছে আয়। কি হয়েছে বাবুজি? হ্যারি, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল তাকে তুই চিনতে পারলি না? বলছে আমার দাদা গিয়েছিল তো। বলছে না রে, দাদা নয়, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল ওই চেয়ে দেখ তো ওকে চিনতে পারিস কিনা। যে মাঠে গিয়ে পড়ে গিয়েছিল কাদা মাটির মধ্যে। বোকা ছেলে, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল সে আর কেউ নয়, তোর কৃষ্ণ। আজ আমার কি মনে হচ্ছে জানিস? এতদিন কৃষ্ণ পূজা করেছি, আজ মনে হচ্ছে তোর চরণ দুখানি ধরে আমার হৃদয় মাঝে জড়িয়ে। আজ তোর মতো ভক্তের সঙ্গ যদি আমি পাই, আমি একদিন বিহারি লালকে দেখতে পাবো। কৃষ্ণ মহাজন বললে, ভক্ত হয়ে যদি কেউ ভক্তের সঙ্গ করতে পারে, সেই ভক্তের মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে পারে। যতদিন বেঁচে থাকুক এই দেহ বড় প্রাণ সঁপে দিয়ে আমরা যেন ভক্ত সঙ্গ করিতে করিতে পারি। যেন ভক্ত সঙ্গ আমি করিতে যেন করিতে পারি। যে ভক্ত সঙ্গ করিলে যে ভক্ত সঙ্গ করিলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। আমি যেন সেই ভক্ত সঙ্গ করিতে পারি। যে ভক্ত সঙ্গ করিলে ভগবানকে পাওয়া যায়।
আমি যেন সেই ভক্ত সঙ্গ আমি করিতে করিতে পারি। তোমরা দাও দাও ভক্তে দাও দাও ভক্তে ভক্তের চরণে ধুলি। আমি যেন ভক্তের সঙ্গ করিতে পারি। বলি দাও 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 সে সেই ভক্তের চরণে ধুলি। আমি যেন সেই যেন ভক্ত সঙ্গ আমি করিতে যেন করিতে পারি। শুধু আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না গো। বলো 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 সেদিন আমার কবে বা কবে হবে? শুধুই আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না গো। বলো সেদিন সেদিন আমার কবে বা হবে? আমি কবে এমন ভক্ত সঙ্গ করিতে পারিব? বলো সেদিন আমার কবি